কবরে তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হইল মার রব্বুকা, তোমার রবের নাম কি? ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? ওমান নবিউকা, তোমার নবীর নাম কি? তোমার নবীকে? ও প্রাণের বাবাজিরা আমার, তিনোটা প্রশ্ন আউট করে দিছে। ঈশান নামাজ যে আপনারা পড়ছেন, এই নামাজের ভিতরে এই প্রশ্নের উত্তর তিনোটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক নম্বর মান রব্বুকা, তোমার রবের নাম কি? ঈশান নামাজ যারা 15 রাকাত পড়েছেন, নিয়ত বাইদা পড়তেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমাদের রবের নাম কি? আমাদের রব কি? তার রবের পরিচয় প্রথম সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ে ফেলছি, ঠিক কিনা কন? এক নম্বর প্রশ্ন করে মার রব্বুকা, মার রব্বুকা, তোমার রব কি? কিন্তু নামাজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা ওই রবের জন্য যেই রব উভয় জাহানে আমাদেরকে লালন পালন করে। সুবহানাল্লাহ। তো রব সম্পর্কে তেলাওয়াত একবার করলাম, রুকুর মধ্যে চলে গেলাম সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। কবরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? রুকুর মধ্যে যাইয়া রবের প্রশংসা করলাম রব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম। তিনবার পড়লাম রব রব রব। সূরা ফাতিহার মধ্যে পড়লাম কমপক্ষে একবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দ্বিতীয় নম্বরে রুকুর মধ্যে কমপক্ষে তিনবার পড়লাম রব রব্বিয়াল আযীম। সিজদার মধ্যে চলে গেলাম, সিজদার মধ্যে প্রথম সিজদায় কমপক্ষে তিনবার পড়ছি সুবহান রব্বিয়াল আলা, রব্বিয়াল আলা। যেই রব সম্পর্কে কবর নামক পরীক্ষার হলে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, এই রব সম্পর্কে দ্বিতীয় সিজদার মধ্যে আবার পড়লাম তিনবার সুবহান রব্বিয়াল আলা। দুই সিজদার মধ্যে তিন তিন 6 বার, রুকুর মধ্যে 3 বার, সূরা ফাতিহার মধ্যে একবার, এই 10 বার এক রাকাতের মধ্যে রব 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 পইরাইছি। সুবহানাল্লাহ। কবির মনোযোগ। এই রাতের বেলায় যদি মারা যান, কুমিল্লা টমা সেন্টারে, কুচিয়াই তুলি, চান্দিনার সরকারি হসপিটালে, মা মুক্তি হসপিটালে যদি মারা যায়, আগামী দিন সকাল 10টায় যদি দাফন করা হয়, মুনকার নাকির ফেরেশতারা এই কবরে সেই মুর্দারকে এক নম্বরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে? মুর্দায় যদি নামাজি হয় বলবে ও ফেরেশতারা, রবকে প্রশ্ন করতেছো, রবের পরিচয় জিজ্ঞাসা করতেছো। আরে গতদিনে না দুনিয়ায় থাকতে আমি ঈশান নামাজের রব 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 150 বার পইরা আইছি, প্রশ্ন আমার কমন পইরা গেছে, রব্বি আল্লাহ বলতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কারণ এই চ্যাপ্টারটা রবের চ্যাপ্টার, অধ্যায় তো দুনিয়ায় পইরা গেছেন 10-12 ঘন্টা আগে। মুর্দার নামক পরীক্ষার্থী বলবে নামাজে দৈনিক আমি 100 বার রব 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 পইরা আইছি, আর তোমার আমার এই রব সম্পর্কে 1 নম্বর প্রশ্ন করছো, আমার তো প্রশ্ন কমন পইরা গেছে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ। কেহ কাটবি জুপের বাস অতি তাড়াতাড়ি, কেহ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি, কেহ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই মার্কিন কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। ঠিক কিনা বলেন রানের বাবাদের আমার? তাহলে 1 নম্বর প্রশ্নটা নামাজের মধ্যে ভাইলেন, প্রশ্নের উত্তরও নামাজের মধ্যে ভাইলেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? আপনি আর আমি নামাজের মধ্যে পড়েছি, ইমাম সাহেবের মুখে শুনেছি মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। কিয়ামত দিবসের মালিক আল্লাহ স্বীকার করে আইছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। ফি দীনিল্লাহি আফওয়াজা লা ইকরাহা ফিদ্দীন। দিন সম্পর্কে তেলাওয়াত শুনছি, দ্বীনি মজলিসে বলছি, দ্বীনি উলামায়ে কেরামের সাথে যারা চলছে তাদেরকে যখন প্রশ্ন করা হবে আমার দীনুকা, ওই মুর্দা নামক পরীক্ষার্থী বলবে আরে দিন সম্পর্কে প্রশ্ন করো, দ্বীনি মজলিসে কত সময় কাটাইছি, দ্বীনি এদারায় দ্বীনি মাদ্রাসায় কত সময় কাটাইছি, দ্বীনি মাহফিলে কত সময় কাটাইছি, আর সেই দিন সম্পর্কে আমার প্রশ্ন করছো, দ্বীন আল ইসলাম বলতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
ফেরেশতারা বলবে লোকটা অনেক ভারী মানুষ, দুনিয়ায় তার ইবাদত বন্দেগীর অভাব নাই। তৃতীয় নম্বরে প্রশ্ন করে হবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে, তোমার নবীর নাম কি? এমনি মুর্দায় যদি নামাজি হয় ডাক দিয়ে বলে ফেরেশতারা নবীর নাম জিজ্ঞাসা করতো, দৈনিক যে কত শতবার নবীর নাম পড়ে আইছে আমার মুখস্থ আছে। নামাজের ভিতরে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ ইবাদত এই কবরের তিনটা প্রশ্নের উত্তর নামাজের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। দেখেন আমরা একটু আগে পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। দৈনিক ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত আরে অন্য এক দুরূদ শরীফ বাদ দেওয়া হইল নামাজের ভিতরে দুরূদের ভিতরে মুহাম্মদ মুহাম্মদ কতবার পড়া হয়ে গেছে। লোকটাই যদি নামাজি হয় এই ফেরেশতারা যখন প্রশ্ন করবে হবে ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? এই মুর্দা নামক মুসল্লিরা পরীক্ষার্থী হলের পরীক্ষার্থী বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। যদি লোকটাই বেনামাজি হয়, লোকটাই বে ইসলামী হয়, বে কোরআনি হয়, আলেমদের দুশ্মন হয়, লোকটাই যদি কোরআনের দুশ্মন হয়, ওই লোক বলবে হা হা লা আদরি। ও ফেরেশতারা কি বলো, ওমা দিনুকা ওমান নাবিয়ুকা মার রব্বুকা, এগুলা কিছুই বুঝি না, কিছুই বুঝি না। আর যদি লোকটাই নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, দানশীল হয়, লোকটাই বলবে এইগুলা আমি দুনিয়াতে আমল করে আইছি, প্রশ্ন তিনটা দেওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইন বাদশা, সেকান্দর বাদশা মরার আগেই তার প্রেয়দা ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে দিয়েছে, আমি মরার পরে খাটিয়ার ভিতরে লাশটা শোয়াইয়া পুরাটা শরীর ডাকিয়া দোনোটা হাত খাট থেকে বের করে পুরা শহরটারে ঘুরাইয়া তারপরে আমার দাফন করবা। অবস্থিত ছেলেরাম রাজা মন্ত্রী উজিরেরা ডাক দিয়ে কয় বাদশা কেন? কয় দুনিয়ার জগতের মানুষেরা যাতে বুঝে বাদশা সিকান্দর হাজার হাজার কোটি ধন সম্পদের মালিক, মরার পরে একটা গোডাউনের চাবিও লইয়া যাইতে পারে নাই, একটা পিস্তলও লইয়া যাইতে পারে নাই, হুন্ডার চাবিটা গাড়ির চাবিটাও লইয়া যাইতে পারে নাই, মানে খালি হাতে গেছে। দুনিয়ার মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে, কারণ কাফনের কোনো পকেট নাই, কিছুই কবর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। নবীজি বলেন তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে, তারপর ওইখান থেকে দুইটা জিনিস আবার বাড়িতে ফেরত আইসা যাবে। এক নম্বরে যাইবে আল মাল, দ্বিতীয় নম্বর ওয়াল আগাল, তৃতীয় নম্বরে ওয়াল আমাল। এই তিনটা জিনিস কবর পর্যন্ত যাবে। ভাইয়ার জিওয়াল মাল ওয়াল আগাল, মাল এবং পরিবারের লোক ফেরত আইসা যাবে। ওই আবকাল আমাল, শুধু আমলটাই কবরওয়ালার সাথে যাবে। ঠিক না বেড়ে? কবর পর্যন্ত মাল যাবে, সামান্য মাল, যেমন কুমিল্লার ভাষায় কি বলে কাশি, খন্তা, কুড়াল, গামছা, এটি কবরের ভিতর পর্যন্ত যায় কবরের কাজ করতে। এরপরে কবর কুড়া শেষ, এগুলো আবার মসজিদের জায়গায় রেখে দেওয়া হয়। তো এই মাল কবর পর্যন্ত যায়, এটা কবর থেকে আবার রিটার্ন হইয়া বাড়িতে বা মসজিদে চলে যায়। খাটিয়াটা SS5-এর খাটিয়াটা কবরের ফার পর্যন্ত যায়, এইটা আবার ফেরত আগের জায়গায় চলে যায়। ওয়াল মাল ওয়াল আহাল, পরিবারের 2-4 লোক কবরে ঢুকে, চাচাতো ভাই মামাত ভাই 2জন লাভ দিয়ে নামেন, নামার পরে কোলাকুলি করে আমাকে আপনাকে রাইকা মাথার মুষ্টি পায়ের মুষ্টি খুলিয়া দিয়া তারা লাফ মেরে আবার আগের জায়গায় বাড়িতে চলে যায়। ওই আবকাল আমল, এই নেক আমল, নামাজ রোজা তেলাওয়াত হজ যাকাত জিকির ইত্যাদি দান সদকা, এই নেক আমলগুলো কবরওয়ালার সাথে জান্নাত পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর, ওইখানে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাষে কি গোশের টাকা নিস কি? কবর যেন বলে গোশের টাকা নেই না, নামাজি বান্দা পাই না। গোশের টাকা নেই না, নামাজি বান্দা দানকারী বান্দা পাই না। একটা যদি পাই অমনি তারি জান্নাতে পাঠাই। সুবহানাল্লাহ।